100% পিঠা ফুলবে। ফুলকো ফুলকো এই পোয়া পিঠার রেসিপিটা একদম সহজ উপায়ে বানিয়ে নিতে পারেন। প্রথমে পিঠাটা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চালের গুঁড়ি। আর চালের গুঁড়িটা যখন চালটা ভেঙে আনা হয়েছিল সাথে সাথেই আমি বানিয়ে নিয়েছি। 3 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, সামান্য একটু রেখে দিলাম। তারপর আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ তালের রস। এটাকে আমি সুন্দর করে ছেঁকে তারপর দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে সব কিছু হাত দিয়ে মেখে নিচ্ছি। চাইলে এটা হ্যান্ড উইক্স দিয়েও করে নেওয়া যেত। তালের রস ছাড়াও কিন্তু এই পিঠাটাকে আপনারা বানিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে এটা ফুলকো ফুলকো পোয়া পিঠা হবে। যেভাবে শুধু পোয়া পিঠাটা আমরা বানিয়ে নেই, আর তালের রসটা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে, শুধু এইটুকুই। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, আর পানিটা হালকা কুসুম কুসুম গরম পানি নিয়েছি। 1 কাপ পানি প্রথমে দিয়ে একটুখানি মেখে পরে আবার হাফ কাপ পানি দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মেখে নিব, অর্থাৎ মেখে নেওয়ার কাজটা অবশ্যই খুব ভালো করেই করতে হবে। হ্যান্ড উইক্সের সাহায্যেও আস্তে আস্তে মেখে নেওয়া যেত, তবে আমার কাছে মনে হচ্ছিল যে হাত দিয়ে মেখে নিলেই হয়তোবা খুব ভালো হবে ব্যাটারটা। তো এক পর্যায়ে মেখে নেওয়া যখন হয়ে যাবে তখন আমি এখানে সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করে দিব। তো চাইলে কিন্তু লবণটাকে স্কিপ করতে পারেন, তবে যে কোনো মিষ্টি রান্নার ক্ষেত্রে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিই, তাতে করে আমার কাছে টেস্টটা মনে হয় ভালো আসে। তো মেখে নেওয়াটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে সাইডে রেখে দিব 1 ঘন্টার জন্য। হাতে সময় থাকলে আরও একটু কিছুক্ষণ রাখতে পারেন। এই ফুলকো ফুলকো পোয়া পিঠার জন্য শুধু এইটুকু কাজ করলেই হবে। ঠিক এই প্রসেস ফলো করে পিঠাটা বানিয়ে নেবেন, আপনার পিঠা 100% ফুলবে। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, তবে হাফ কাপ পানি আমি দুবারে দিব। প্রথমে একটু দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিলাম, পরে আবারও একটু দিয়ে দিলাম। অর্থাৎ এখানে কিন্তু মোট 2 কাপ পানি লেগেছে। শুরুতে আমি 1.5 কাপ দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম হাফ কাপ। তারপরও ব্যাটারের ঘনত্ব ঠিক কীরকম হবে আমি একটু পর দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। ঠিক এই প্রসেস ফলো করে আপনি যদি পিঠা বানিয়ে নেন, অবশ্যই আপনার পিঠা 100% ফুলবে এবং অবশ্যই খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। আর ফুলকো এই পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন ভাই আপুরা। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো এখন আমি একটা মগে উঠিয়ে নিচ্ছি ব্যাটারটা, যেহেতু আমি একসঙ্গে 4টার মতো পিঠা বানিয়ে নিতে পারবো। তো শুরুতে এখানে প্যানটা গরম করে নিয়েছি, তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপর আমি দিয়ে দিয়েছি পিঠার যে ব্যাটারটা সেটা দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তারপর কিন্তু দিতে হবে, হ্যাঁ, তাছাড়া কিন্তু ফুলতে যাবে না। তো তেলটা গরম হওয়ার পর তো দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি। আর এই ফুলকো ফুলি এই তেল পিঠা পোয়া পিঠা যে যেটাই বলেন না কেন, এটা বানাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, অর্থাৎ পিঠাটার মাঝে তেলটার মাঝে পিঠাটা যেন একবারে ডুবে যায়, তাহলে সুন্দরভাবে ফুলে উঠবে। আর একটা করে বানিয়ে নিলে হয়তো বা আরও ভালো হতো। তো যেহেতু এটা চওড়া প্যান, সেহেতু আমি কিন্তু অনেকগুলা পিঠা বানিয়ে নিতে পেরেছি। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। তো যাই হোক, এইভাবে ঝটপট করে পিঠা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু আপনি শুকনো চালের গুঁড়ি দিয়েও বানিয়ে নিতে পারবেন। সবগুলো পিঠা ঠিক এভাবেই আমি বানিয়ে নিব। আর পিঠা বানানোর ক্ষেত্রে হয় কি, অনেকেই কিন্তু একটু লালচে টাইপের করে খেতে পছন্দ করে, আবার অনেকেই একটু ফুলকো ফুলি হওয়ার পরেই নেমে নেয়। আমার শাশুড়ি মা এসেছিল, উনি বলছিল যে একটু সাদা টাইপের রাখতে, তারপরেও আমি কতগুলো পিঠা লালচে টাইপের করে ভেজে নিয়েছি। আর ওনার পছন্দ একেবারে মুচমুচে না, অর্থাৎ লালচে টাইপের উনি পছন্দ করে না। তো দেখতে পাচ্ছেন আমার কতগুলো পিঠা একদম সাদা এবং কতগুলো কিন্তু লালচে। তো যাই হোক, রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।